অনেক দিন পর পুরনো কন্টেন্টকে ফিরে পেয়েছি। কন্টেন্ট, হ্যাঁ, একসময় আমার কন্টেন্ট ছিল। তারপরে দীর্ঘদিন ভিডিও দেখি না আর তাকে নিয়ে কিছু বলিও না। সে তার মতো রয়েছে। হ্যাঁ, আমি আমার মতো রয়েছি। দীর্ঘদিন বলি না, কারণ এই একটা ব্যক্তির জন্য আমি আমার একজন কাছের মানুষকে হারিয়েছি। হারিয়েছি মানে পৃথিবী থেকে চলে যায়নি। একটা মনোমালিন্যর জায়গা তৈরি হয়েছিল। যদিও এখন আর সেই মনোমালিন্যর জায়গা নেই। কার সাথে কী বৃত্তান্ত অত ডিটেলসে যাব না। কিন্তু হয়েছিল, কখনো একটা মনোমালিন্য হয়েছিল এই একটা ব্যক্তির জন্য। ভাবছো না কার জন্য? হ্যাঁ, নিপাকে নিয়ে আজকে ভিডিও করব। কালকে নিপার একটা ভিডিও চোখে পড়লো। আমি যখন ভিডিওটা দেখেছি তখন ওর 34-35 হাজার ভিউজ হয়ে গেছে। অটোমেটিক্যালি কোনো ভিডিওতে যদি ভিউজ হয় আর সাবস্ক্রাইব করা আছে যখন, তখন তো আসেই নোটিফিকেশান। তো যাই হোক, দীর্ঘদিন দেখি না, কারণ একটাই, কারণ ওকে নিয়ে কিছু বলতে গেলেই আমার খুব কাছের মানুষরা কষ্ট পায়। ওর সত্যিটা যখনই তুলে ধরেছি, যেভাবে তুলে ধরেছি, সে আমার কাছের মানুষগুলো কষ্ট পায়, দুঃখ পায়, ওকে যারা ভালোবাসে। সেই জন্য ওকে নিয়ে আর ভিডিও করিনি দীর্ঘদিন। কিন্তু কালকে যখন একটা ভিডিও আসলো, তখন ভাবলাম না, আজকে আবার একটা বলার দিন এসছে। কারণ ও কোনোদিনও নিজেরই হতে পারেনি। ও পাবলিকের হবে কী করে, মানুষের হবে কী করে? ও নিজেই বলছে 22 বছরের সংসার ফেলে চলে গেছিল সে পরকীয়া করে লিভিংয়ে চলে গেছিল। নিজেই সেটা স্বীকার করেছে অন ক্যামেরায়। নিজেই স্বীকার করেছে যে 22 বছর একটা সংসারে থাকার পরে সেই সংসারটাকে আপন করতে পারেনি। মেয়ে বড় হয়ে গেছে, মেয়েকে শাশুড়ির কাছে দিয়ে বলেছে, এই যে তোমার হাতে মেয়েকে সঁপে দিয়ে চলে গেলাম, আমি পরপুরুষের সঙ্গে চলে গেলাম, পরকীয়া করতে, লিভিং করতে চলে গেলাম। তো সেই মানুষটা ওয়াইটির যে কাছের কারুর হবে, এটা বলাই বাহুল্য। কোনো দিন হতে পারে যে তার সন্তানেরই হতে পারেনি, যে তার স্বামীরই হতে পারেনি? দেখেছি তো আমরা। 22 বছর সংসার করার পরেও একটা মানুষকে যখন লিভিং করতে হয়েছে, সে আর যাই হোক ভালো মানুষ হতে পারে না। একা বাঁচতেই পারতো। মেয়েকে বিয়ে দিয়ে একা কাজ করে খেতেই পারতো, যেটা এখন করছে না। না। তো যাই হোক, সে কী করে মেয়ে মানুষ করেছে, সেই মেয়ে মানুষ নিয়ে একটা প্রসঙ্গ হয়েছে। কারণ পরবর্তী থেকে দেখেছি তার মেয়েও একই পথ অবলম্বন করেছে। 100 বার আমরা তো জানি যে মা যদি কোনো কুকর্ম অন্যায় করে থাকে আর 22 বছর বাদে যখন সে পরপুরুষের সঙ্গে লিভিংয়ে চলে গেছে, তখন মানতে হবে যে এই 22 বছর যে ছিল সংসারে, কোনো না কোনো জায়গায় কিছু না কিছু করেছে। সেটা মেয়ে তার চোখের সামনে দেখেছে। অনেক সময়, মানে বেশিরভাগ ক্ষেত্রেই মেয়েরা মাকে দেখে বড় হয়। মার প্রতিচ্ছবি, প্রতিচ্ছায়া হয়ে বড় হয়। মা যে শিক্ষায় শিক্ষিত করে, যা করে, মার অনেক কিছু মেয়ের উপরে সেই প্রভাবটা পড়ে। বেশিরভাগ ক্ষেত্রেই দেখেছি যে সন্তানের উপরে মায়ের প্রভাবটা অনেক পড়ে। সেক্ষেত্রে আমরা এখানেও দেখতে পাই যে মন্দিরা মায়েরটাই পেয়েছে। বলতে তো বাধ্য হচ্ছি, মায়েরটাই পেয়েছে। হ্যাঁ, মন্দিরার একটা গুণ, সেটা হচ্ছে চলে যাওয়ার পরেও সন্তান, স্বামী, শ্বশুর, শাশুড়ি ফিরে এসেছে। কারণ ও তো ছোটোবেলা থেকেই দেখে বড় হয়েছে যে মা কেমন ছিল। 22 বছর মেয়ের বয়সের পরে যখন সে লিভিংয়ে চলে যায়, বাদবাকি যেই 22 বছর কেমন ছিল সেটা আর তোমাদের বলতে হবে না। কিছু না কিছু, কোথাও না কোথাও মেয়ের চোখের সামনে ঘটেছে। আর মেয়ে দেখেছে যে মা তো 22 বছর বাদে আমাকে বিয়ে দেওয়ার পরেও, চলে যাওয়ার পরেও সমাজ মেনে নিয়েছে। দিব্যি এখানে আসতো, মেয়ের সাথে সম্পর্ক রাখতো, যাতায়াত করতো, দিব্যি বহাল তবিয়াতে ভীষণ ভালো ছিল। দেখেছে সেটা। মা খুব ভালোভাবেই ছিল, লিভিংয়ে খুব ভালোভাবে সমাজের বুকে মাথা উঁচু করেছিল। তো আজকেও সেই কথাগুলো বলতে বাধ্য হলাম। তার কারণ হচ্ছে ভিডিওর শেষে নিপা বলল, আমাদের এবার বাঁচতে দাও না, আমাদের এবার ছেড়ে দাও না। বাঁচতে তো দিয়েছি, ছেড়ে তো দিয়েছি। তো তোমরা ইউটিউবের পার্ট, তোমরা এগুলো বিক্রি করে খেয়েছো, বিক্রি করে খাচ্ছ, তোমাদের এই চরিত্র বিক্রি করে খাচ্ছ। আমরা বললেই দোষ? তুমি লিভিং করেছো, আজ অবধি বলে যাচ্ছ যে আমি লিভিং করেছি, আমি 22 বছরের সংসার ফেলে দিয়ে চলে গেছি, তো তোরা তো কোন ছাড়? সেগুলো আমরা বললেই দোষ। যে ভিডিওটা তুমি কালকে করেছো, সেই ভিডিওটা অফ ক্যামেরায় ফোনে সেরে নিতে পারতে তো, যেখানে এত ভালো সম্পর্ক ছিল। না, তোমাকে ভিডিওতে সোশ্যাল মিডিয়াতে আসতে হয়েছে। সোশ্যাল মিডিয়াতে সেটা বলতে হয়েছে সর্বসম্মুখে, যেখানে তোমার সঙ্গে ফোন আলাপ হয়েছে। আর এটা তো একদম বাস্তব কথা, জল পা কাটলে দুভাগ হয় না। মন্দিরা তোমার মেয়ে, এটা সারা জীবনের জন্য সবাই এটা সর্বস্বীকৃত। মন্দিরা তোমার মেয়ে, সেই জায়গা কেউ নিতে পারবে না। আর নেওয়ার চেষ্টা করাও একদম, মানে কি বলবো, অনর্থক। তো চলো বন্ধুরা, আজকে নিপাকে নিয়ে আবার কিছু বলবো, কারণ এই কতটা
কতটা নিজেকে ছাড়া কাউকে চেনে না, কারুর কাছে কারুর প্রিয় বা বিশ্বাসের জায়গা করতে পারেনি, ইভেন মেয়ে কারুর কাছে বিশ্বাস অর্জন করতে পারেনি, তাই আজকে এর পরিস্থিতি এখানে। তো সেই সবটা নিয়ে আজকের ভিডিও নিশ্চয়ই ভালো লাগবে, অনেক দিন বাদে নিপাকে নিয়ে ভিডিও করতে নেমেছি। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো আছো। ভালো আছি বলতেও না কোথাও যেন একটু বাধে, কারণ অনেক রাত পর্যন্ত অভয়াকাণ্ডটা চোখের সামনে দেখছি, কল করছি আর সমানে খবর দেখছি, এখনও পর্যন্ত কোনো কিনারা নেই। দেখতে পাচ্ছি পুলিশ দৌড়াচ্ছে। তো যখনই বলছি না ভালো আছি, তখনই না বুকের মধ্যে কেঁপে উঠছে। সত্যিই কি আমরা ভালো আছি? আমাদের তো দিন গেছে, সত্যিই কি আমাদের মেয়েরা ভালো আছে? পৃথিবীর মেয়েরা ভালো আছে? তখনই ভয় করছে। তো যাই হোক, তাকিয়ে আছি একটা শাস্তিমূলক একটা শাস্তির দিকে তাকিয়ে আছি, যে কখন, কেন এত সময় নিচ্ছে, কেন অপরাধী সবার সামনে বুক ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছে, কেন এত সময়? তো যাই হোক, সেই নিয়ে আর বেশি কথা বলবো না, আসি নিপার কথায়। নিপার ভিডিওটা কালকে দেখেছি, অনেক দিন বাদে দুবার, একবার না দুবার দেখেছি, কারণ ওকে নিয়ে ভিডিও করতে গেলে অনেক সমস্যা আছে, কারণ ওকে অনেকেই ভালোবেসেছে, কিন্তু সেই ভালোবাসাটা ও রাখতে পারেনি, বিশ্বাসঘাতকতা করেছে প্রত্যেকটা মুহূর্তে, তাদের সাথে প্রত্যেকটা মানুষের সাথে বিশ্বাসঘাতকতা করেছে। ও যখন ওই যে পাপিয়ার বাড়িতে চলে গেছিল বরকে ফেলে রেখে, অসুস্থ বরকে, তার আগে ও যখন নিজের লাইফ পার্টনারকে ফেলে রেখে মেয়ের কাছে চলে এসেছিলো, তারপরে যাই হোক তোমরা সবাই জানো লাইফ পার্টনার মারা গেছে, তারপরে থেকে গেছে এখানে, তারপরেও আমরা সবাই মিলে রিকোয়েস্ট করেছিলাম যে দাদার কাছে ফিরে যাও। তারপর অনেক নাটক, অনেক অভিনয়, অনেক কিছু করার পরে, বেলঘড়িয়া দিদিভাইয়ের বাড়িতে থাকা, অনেক কিছু হওয়ার পরে তারপরে একটা সময় দাদাও মেনে নিয়েছিল এবং গেছিলো, যাওয়ার পরে তার ভাবমূর্তি দেখেছিলাম, দেখার পরেও তার জীবনে এসেছিলো পাপিয়া বারবার না করেছিলাম, তখন পাপিয়া হচ্ছে মেয়ে ছিল, তারপরেও পাপিয়া নিজের বাড়িতে নিয়ে গিয়ে কিভাবে তাকে ব্যবহার করেছে, এখন বেরোচ্ছে যে তাকে কোথাও যেতে দেয়নি, তার কোথাও যেতে গেলে কৈফিয়ত দিতে হয়েছে, কিন্তু তখন ইনস্ট্যান্ট ভিডিও করে গেছি, বেরিয়ে আসতে বলেছি। নিজের তখন দাদার বাড়িতে, মানে নিজের স্বামীর বাড়িতে, ডিভোর্স তো দিয়ে বেরোয়নি, স্বামীর বাড়িতে তার বাসন মাজলে কোমর ব্যথা হতো, সে তখন সুখের সাগরে ভাসছিল মার্বেলের ঘরে, তার কষ্ট হতো, নিচে বসে বাসন মাজতে তার কাজ করতে অসুবিধা হতো, দাদার সামনে দাদাকে ভিডিওতে সাহায্য করলে তার অসুবিধা হতো, কারণ এই মানুষটাকেই তো তার পছন্দ ছিল না, যাই জন্য 22 বছর সংসার করার পরেও এই মানুষটাকে ছেড়ে চলে গেছিল। তো যাই হোক, সেই পাপিয়াও কিন্তু আপন হয়নি, পাপিয়াকে আপন করতে পারিনি, কে বা কারা, ওকে তো সবাই ইউজ করেছে, সবাই জানে ও একমাত্র মন্দিরার মা জন্যই ওর এত কদর, এটা একদম প্রথম দিন থেকে বলে আসছি, নাহলে ওর 1 পয়সা ভ্যালু নেই মার্কেটে, 1 পয়সা 1 পাইস ওর কোনো ভ্যালু নেই, ও মন্দিরার মা জন্যই ওকে সবাই চেটেছে, ওর এত ভ্যালু, একদম এটা বাস্তব কথা, আজকেও বলছি, সেই দিনকে পাপিয়াও চেটেছিল এই জন্য। তারপরেও তার আগে রিয়ার মা যেটা করেছিল সেটা নিঃস্বার্থভাবে করেছিল, ভালোবেসে করেছিল। রিয়ার মা ঘরে রেখেছিল 1 মাসের ভাড়াটারা, যাই হোক ওখানে অনেক কিছু হয়েছে, রিয়ার মাকে না জানিয়ে চলে গেছিল পাপিয়ার সাথে, না জানিয়ে, এইটা হচ্ছে ও, কারণ রিয়ার মা অসময়ে ওকে থাকতে দিয়েছিল, সবাই খারাপ, রিয়ার মা খারাপ, পাপিয়া খারাপ, তারপরে আমাদের গীতাদি খারাপ, এখন জানি না সম্পর্কটা কোন জায়গায় আছে, কারণ কালকের ভিডিওতে মনে হলো গীতাদির সাথেও মনে হয় আবারও কোনো করেছে, আমি কিন্তু না জেনে বলছি, কারণ উনি বললো না যে আমি নিজেকে গুটিয়ে রেখেছি, আর কারোর সঙ্গে সেইভাবে মেলামেশা করি না, কারণ গীতাদি একসময় খুব করেছে এই নিপার জন্য, প্রচণ্ড করেছে, তার জন্য আমার সাথে গীতাদি ঝগড়া হয়েছে, সেগুলো পুরনো কথা, তারপরে যাই হোক সবটা মেনে টেনে নিয়ে যাই হোক একটা জায়গায় ছিল, তারপরেও দেখেছি গীতাদির সঙ্গে কল রিভিল করে দিয়েছিল, এতটা বিশ্বাসঘাতক, গীতাদির সঙ্গে হওয়া কল, কাউকে নিয়ে হওয়া কল রিভিল করে তার কাছে পাঠিয়ে দিয়েছিল, না এরকম একটা মোট কথা একটা গোপন তথ্য কারোর কাছে পাঠিয়ে দিয়েছিল, এ হচ্ছে এমন বিশ্বাসঘাতক, বলতাম না এই কথাগুলো যদি ভিডিওর শেষে এইটা না বলতো যে আমাদের এবার ছেড়ে দাও, আমরা বাঁচতে চাই, এই যে ওয়াইটিতে এসে বাঁচতে চাও, ওয়াইটিতে কেচ্ছা বিক্রি করবা, কেচ্ছা বলবা, আর সেগুলো আমরা বললে দোষ, আমাদের এবার বাঁচতে দাও। তারপরেও হয়েছিল একজনের সঙ্গে সম্পর্ক, দেখেছি চাকদায় আসা, চাকদায় তার বাড়িতে যাওয়া, খাওয়া দাওয়া, যতটুকু দেখিয়েছি, এবং তার সাথে যে একটা সুন্দর বন্ডিং ভালোবাসা, সেটা তোমাদের আগেই স্লিপ অফ টাং আমার মুখ দিয়ে বেরিয়ে গেছিলো, যে তার দাদা ঘাট কামানের জন্য গেছিলো,
ঘাটে, চাকদা ঘাটে গেছিলো। স্লিপ অফ টাং কোনো একটা সূত্রে আমার কাছে খবরটা এসেছিলো যে হ্যাঁ অমুকের দাদা হেল্প করেছিল। তাতেই বুঝেছিলাম বন্ডিংটা খুব ভালো, সম্পর্কটা খুব ভালো। কিন্তু এ তো সম্পর্কের মূল্যই বোঝে না, এ সম্পর্কের মূল্যই বোঝে না। আজকে যদি সম্পর্কের মূল্য বুঝতো না, আজকে মন্দিরার জীবনটা এরকম হতো না। মন্দিরা তার মাকে দেখে বড় হয়েছে, সেই জন্য মন্দিরা আজকে পরকীয়া করেছে, বলতে বাধ্য হচ্ছি। মাকে দেখেছে, করেছে। কিন্তু পরবর্তীতে মন্দিরা নিজের ভুলটা বুঝতে পেরেছে, বুঝতে পেরে ও নিজের সংসারে ফিরে এসেছে। এই জায়গাটায় মন্দিরাকে ধন্যবাদ, যেটা নাকি ওর মা করেনি। মা দীর্ঘদিন উনি জানে যে উনার এই একটা কাজের জন্য ওই মেয়েটাকে 22 বছর বা এখনও পর্যন্ত কিভাবে সাফার করতে হয়, কিভাবে শুনতে হয় চরিত্রহীনা মায়ের মেয়ে, কিভাবে শুনতে হয় মা মেয়ে দুজনই পরকীয়ারত, পরকীয়া স্পেশালিস্ট। কেন শুনতে হয়? মায়ের জন্য শুনতে হয়। আজকে মা যদি সত্যি মানুষ করতে পারত, মেয়ের সাহস পেত না, মেয়ের সাহস পেত না। এবং মা যখন প্রথম থেকেই দেখেছে যে ওই ভাইয়ের সঙ্গে সম্পর্ক, ফার্স্ট স্টেজেই সাপোর্ট না করে যে ঘরে কর, যেন জানতে না পারে, কেউ যেন জানতে না পারে, যেটা উনি করেছেন। দিনের পর দিন সাপোর্ট দিয়েছেন মেয়েকে। এগুলো পুরনো কথা, আবার বলছি। সাপোর্ট যদি না দিয়ে তখনই শক্ত হাতে সোমনাথকে বলতো বা শক্ত হাতে ব্যাপারটা হ্যান্ডেল করতো, আজকে এই জায়গায় আসতো না। আজকে সোশ্যাল মিডিয়াতে এত হইচই, এত মন্দিরাকে নিয়ে কাটাছেড়া হতো না। মন্দিরা, টিনু, এদের মতো অনেক মেয়েরা আমাদের সমাজে ঘুরে বেড়াচ্ছে, কিন্তু তারা সোশ্যাল মিডিয়াতে নেই জন্য তাদের নিয়ে আমরা বলি না। তারপরেও কালকে ভিডিওটা দেখে সত্যি অবাক লাগলো। বলছে আমাদেরও বাঁচার অধিকার আছে, আমাদের বাঁচতে দাও। যেখানে সোশ্যাল মিডিয়াতে এসে সবটা খুলে বলে দিচ্ছে কি করেছে, তার সাথে কি হয়েছে, এবং সম্ভবত যাকে নিয়ে কালকে কথা বললো তার একটা গোপন কথা ফ্ল্যাশ করে দিল। যারা বোঝার তারা বুঝেছে, এবং কমেন্টে উঠে এসছে যে একজন কমেন্ট করেছিল কে হয়, তার সঙ্গে কি সম্পর্ক। অবশ্যই তার কথার মধ্যে ফাঁকে বোঝা গেছে যে তার একান্তই ব্যক্তিগত কোনো মানুষ কমেন্ট করেছিল। 3টে কমেন্ট করেছিল, তার ব্যক্তিগত কোনো মানুষ। সে যা হিংস দিয়েছে, পাবলিক যা বোঝার বুঝে নিয়েছে, বা কমেন্টেও দেখলাম। এই হচ্ছে উনি, ওনার পেটে কোনো গোপন কথা ওনাকে বলে মানুষ, গোপন কথা, গোপনীয়তা উনাকে মানুষ নিজের করে নেয়। নিজেই বলছে 21 বছরের সংসার ছেড়ে আমি চলে যেতে পেরেছি, আমি কারুর হতে পারি না। এ কারুর হয়েছে কোনো দিন? একটার পর একটা বলবো। নিজের স্বামীর হয়নি, মেয়ের হয়নি, রিয়ার মার হয়নি, পাপিয়ার হয়নি। গেছে কেন পাপিয়ার কাছে? পাপিয়া তো ভিউজ কামানোর জন্য ওনাকে নিয়ে গেছিলো, প্রত্যেকটা মুহূর্তে বলেছি। তারপরে যাওয়ার জন্য যখন বারবার বলেছি যে পাপিয়া কিন্তু ব্যবহার করতে নিয়ে যাচ্ছে, তারপরেও যখন দেখেছে দিনের পর দিন আনন্দ ফুর্তি, ইস কি ফুর্তি, আনন্দ, কি আনন্দ। ইসে পুজোতে ঠাকুর দেখতে যাওয়া, কি আনন্দ। চুল পেকে গেছে, তাও বোঝেনি যে কে শুভাকাঙ্ক্ষী আর কে তাকে ব্যবহার করছে, সে বুঝতে পারেনি। তারপরেও পাপিয়ার কাছ থেকে বেরিয়ে আরও কোথায় কোথায় গেছে, তারপরে আর ভিডিও দেখি না, এখন আর দেখি না। তারপরে দেখেছি রানাঘাট না কোথায় ভাড়া বাড়িতে, তারপরে দেখেছি তো যাই হোক। তারপরেও গীতাদি পাশে থেকে মনিটাইজেশন অন টন করে অনেক কাহিনি, এই মনিটাইজেশন অন নিয়ে বিভিন্ন মানুষের কাছে গেছে এই মনিটাইজেশন অন নিয়ে। তারপরে আলটিমেটলি ঘেটে করে ফেলেছিল। আলটিমেটলি একটা জায়গায় এসে, তন্দ্রারও খুব কাছের ছিল, এখনও বোধহয় আছে তন্দ্রার সাথে আমার অনেক দিন কথা হয় না। ওনাকে নিয়ে কিছু বললেই তন্দ্রাও আমাকে অনেক বকেছে, ভালোবাসার বোকা, যে দেবশ্রীদি তুমি এরকমভাবে বলো না বলেছে। তো এরকম অনেক কাহিনী আছে। উনি তো নিজের শত্রু নিজেই। যদি তাই না হতো, যে মানুষটার বাড়িতে গেছে নিজেই বলছে যে তার বাবা মা খুব ভালো, ভাই খুব ভালো, তার ভাইয়ের মেয়ের জন্য, ছেলের জন্য মেয়ে দেখছে, খুব ভালো কথা। তার কথা ওপেন ক্যামেরা খুলে 16 না 18 21 মিনিটের একটা ভিডিও করে দিল। তার কমেন্টে তো অনেকে কমেন্ট করতেই পারে, অনেকে কমেন্ট করতে পারে। যেমন ওর কমেন্ট বক্সেই এসছে, যখন আপনার মেয়ে আপনাকে ধোলাই করছিল ইউটিউবে এসে, তখন মেয়ে আর মা বোঝাই যাচ্ছিল না। কমেন্ট, এই যে এইসব কমেন্টের উত্তর দিও। কমেন্ট নিয়ে ভিডিও করতে বসে গেছে। কার না একান্ত ব্যক্তিগত একটা মানুষের। আর এটা তো একদমই সত্যি যে মা মন্দিরারই। আজকে আমি প্রথম দিনই বলেছিলাম আজকে মনোমালিন্য আছে, কালকে মিল হবে। এবং আমি একটা কোন ভিডিওতে দেখছিলাম, মানে থাম্বনেলে দেখেছি মা মেয়ের বোধহয় মিল হয়ে যাবে। এটাই তো স্বাভাবিক, মা মেয়ের মিল তো হবে। এবার সামনের দিন, আমি এর আগেও বলে গেছিলাম, সামনের দিন দেখতে পাবে ওই মন্দিরা ভবনে উনি ঢুকবেন। কারণ আমি মন্দিরাকে বলেছিলাম যে যা হয়েছে ঢুকে যাও, যদিও দাদার আত্মা শান্তি পাবে না তাহলে।
কষ্ট পাবে, যেভাবে উনি মারা গেছেন শেষ সময় ওনার পাশে কেউ ছিল না, সেটা বলেছিলাম। আজ না কাল মন্দিরা ভবনে ওনা যাবেন, কারণ মন্দিরা ভবনটাও একটু পরিষ্কার পরিচ্ছন্ন থাকার দরকার আছে, সেটাও আমি বলেছিলাম যে মন্দিরা ভবনে গেলে আলটিমেটলি মন্দিরা তো বাপের বাড়িতে যেতে পারবে, ওরকম বন্ধ অবস্থায় থাকবে না। তো দেখা যাক, সব ভিউয়ার্সরা বলছে আগামী দিন দেখা যাক, বলছে সবাই এবার মন্দিরা ভবনে গিয়ে উঠবে। এটাই তো বলেছিলাম, দাঁত কামড়ে পড়ে থাকো, মুখ বুজে পড়ে থাকো, দাদা বেশি দিন আর নেই, একটু সেবা করো উনার। না, সে তো তখন উড়ে বেড়াবে, সে যে উড়ে বেড়ায় সেটা সবাই জানে, উড়ে বেড়াতে ভালোবাসে, সেটা বললেই আবার গায়ে ফোসকা পড়ে যায়। তো আজকে বলতে আসলাম, উনি কারুর হতে পারেননি, কারুর ভালোবাসার পাত্রী উনি হতে পারেননি, উনি নিজেরই হতে পারেননি, উনি কার হবেন নিজেই বলছে সেটা। আবার এই যে কমেন্ট করছে না, এই যে ওর কমেন্ট বক্সেই এসছে, নিপা আপনি একদম নির্লজ্জ মহিলা, আপনার কোনো লজ্জা নেই। আরে লজ্জা তো নেই, লজ্জা থাকলে অন ক্যামেরায় এই বয়সে এসে বলে লিভিং করেছিলাম, 22 বছরের সংসার ছেড়ে চলে গেছি, মেয়েকে বিয়ে দেওয়ার পর চলে গেছি। যে মেয়ে আপনাকে এত বাজে কথা বলেছিল তাকে নিয়ে তখন কত দুঃখ, আর এখন মেয়েকে নিয়ে কত কথা। আর এগুলো ওদের কন্টেন্ট, বুঝতে হবে, ভিউজ কমে গেলে এগুলো কন্টেন্ট, আর আমরা বলতে আসলে এগুলো দোষ। একজন লিখেছে আপনি এবং আপনার মেয়ে দুজনই খুব স্বার্থপর। আরে গাছ যেমন হবে ফল তো তেমনই হবে। গাছ, মেয়েকে দোষ দিয়ে লাভ কি? গাছ কেমন, আম গাছ থেকে তো আমই হয়। স্বার্থপরতা তো মাকে দেখেই শিখেছে, মাকে দেখেই তো মেয়ে শিখেছে। যেমন মা তেমন মেয়ে, দুজনেই সমান। আজকে এই কথাগুলো নিপা তোমাকে বলছি, এই কথাগুলো তোমার মেয়ে তোমার জন্য শুনছে, তোমার জন্য আজকে মেয়ে এই কথাগুলো শুনছে, আজকে তোমার জন্য মেয়ের জীবনটা এরকম হয়েছে। নাহলে সুন্দর একটা জীবন হতে পারতো যদি শক্ত হাতে ছোটোবেলার থেকে মেয়েটাকে মানুষ করতে, নিজে উড়ে না বেড়াতে, নিজের জীবন যদি সুখ মানে এই সুখ চরিতার্থ না করতে। অনেক মায়েরা আছে সিঙ্গেল মাদার, অনেক মায়েরা 22 বছর যখন কেটেই গেছিল কাজ করে খেতে পারতে। এই দেখো আজকের দিনে তোমাকে কাজ করে খেতে পারতে, তাহলে আজকের দিন মন্দিরার জীবনটা এরকম নরক হয়ে যেত না। তোমার জন্য মন্দিরাকে এই সব কথা শুনতে হচ্ছে। আবারও বলছি, মন্দিরা তো দোষ করেছেই, কিন্তু সেই দোষের আগে দেখতে হবে যে এই দোষটা কোথা থেকে এসছে, ওর রক্তে কোথা থেকে মিশেছে এই দোষটা, সেটা দেখতে হবে আগে। একজন কমেন্ট করেছে, তার উত্তরটা না দিয়েই পারলাম না। তুমি আর তোমার মেয়ে এতটাই খারাপ যে তোমাদের দুজনকেই বেঁচে তবেই ওদের খেতে হচ্ছে, তার মধ্যে আমিও পড়ি। তাই বললাম, ওরা যদি নোংরা বেঁচে খেতে পারে, ওদের নোংরামিটাকে বেঁচে খেতে পারে, তাহলে ওদের নোংরামিটা আমরা তুলে দিয়ে বেঁচে খেতে পারি না কেন? আজকে ওদের বেঁচে কখন খাওয়া হচ্ছে? যখন ওরা নোংরামিটা দেখাচ্ছে ওয়াইটিতে। তুমি হাসতে হাসতে বলো, যা তবুও তো আমাদের জন্য তোরা কিছু করে খাচ্ছিস, আমাদের জন্য ওরা করে খাচ্ছে। এই যে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা যদি ওদের এই নটঙ্কিগুলো না তুলে ধরতো, তাহলে ওদেরও ভিউজ হতো না, চিনতই না ওদের কেউ। আর ওরাও এই নোংরাগুলো বিক্রি করছে, মানুষ সেগুলো গিলছে। তাহলে আলটিমেটলি ভিউয়ার্সরাই কিন্তু, ভিউয়ার্সদের উদ্দেশ্যে এই কথাটা হলো। তো ওরা নোংরা বিক্রি করলে আমরা বলবই, ওরা নোংরা বিক্রি করে খাচ্ছে, আর ওদের সত্যিটা আমরা তুলে দিচ্ছি। তোরা তো কোনো উপকারই লাগলি না, যা খুঁটে খা। এইটা কি উপকার? এটাকে উপকার বলে? এরকম উপকার কেউ যেন না করে। এবার তোমার ভিডিওর থেকে কিছু কথা বলি। আমার মেয়েকে নিয়ে ভিডিও করছিস কেন? আমার মেয়ে তো মিথ্যেবাদী। বলি, তোমার মেয়ে ইউটিউবের একটা পার্ট, ঘাটছিস কেন? ঘাটাচ্ছে তুমি এবং তোমার মেয়ে ঘাটিয়েছে, আমরাও করেছি ভিডিও, ঘাটিয়েছে। এখন তোমার মেয়ে সুন্দর ভিডিও করছে, বলি না, কিন্তু এটা বলো না ঘাটছিস কেন? কারণ ও না, তোমরা ইউটিউবের পার্ট। অতএব কেউ নেগেটিভ ওয়েতে তোমাদের ভুলটা বলবে, কেউ পজিটিভ ওয়েতে ভুলটা বলবে। মন্দিরা ঠাকুর সিংহাসন নিয়ে আমিও একটা ভিডিও করেছি, যে ওই যে বাইরে যেভাবে সিংহাসনটা রেখেছে আমারও ভালো লাগেনি, আমি করেছি। তোমরা ইউটিউবের পার্ট, ঘাটবো না মানেটা কি? আর আমরা না ঘাটলে তোমাদের ভিউজ হবে? ঘাটবো না মানে তোমরা বন্ধ করো। তোমরা বন্ধ করতে পেরেছো? তোমাদের নোংরামি তুমি বন্ধ করতে পেরেছো? এখনো পর্যন্ত একটু থেকে একটু হলেই
কন্ট্রোভার্সি ক্রিয়েট করে দাও, ছুড়ে দাও, একটু থেকে একটু হলেও কারুর গোপন কথা রিভিল করে দাও, মুখে বলে দাও। মনে তো হচ্ছে যে কাছের মানুষ কারুর সঙ্গে সম্পর্ক নেই, আর এটাই স্বাভাবিক। তুমি কারুর সঙ্গে সম্পর্ক রাখার মানুষই না। যার সাথে খুব ক্লোজ হও তাকেই তুমি আঘাত করো। এবং তোমার যারা কাছের মানুষ তাদের সাথে তো আমারও সম্পর্ক ছিল বা আছে, তাদের থেকে শুনেছি বা বুঝেছি তাদের ভিডিও দেখে যে তুমি কারুর কাছের হতে পারো না, কতটা কাছের ছিলে তাদের। কিন্তু এখন যেহেতু ভিডিও দেখি না, কিন্তু তোমার কালকের ভিডিও দেখে মনে হলো কারুর সঙ্গে তোমার সম্পর্ক নেই। যেই সম্পর্কটা শুনেছিলাম যে তোমাকে ভীষণ ভালোবাসে তারা যেহেতু তোমার ভিডিও দেখি না, তোমাকে নিয়ে কন্টেন্ট করি না, অতএব তোমাকে নিয়ে কোনো আলোচনা বা শোনার কোনো ইচ্ছাই নেই। কিন্তু মনে হলো কালকের ভিডিও দেখে যে তোমার সাথে কারুর সম্পর্ক নেই এখন, আর এটাই স্বাভাবিক। তুমি এখন একা একদম, কারণ এখন মেয়ের সাথে ভাব হয়েছে, তো এখন আর কাউকে দরকার হবে না। তো যখন মেয়ে ছিল না কাছে, মেয়ে যেমন যখন ধাক্কা দিয়ে সরিয়ে দিয়েছিল, সে যে কোনো কারণেই হোক, মেয়ের নিজের কারণেই হোক, যার কারণেই হোক, মেয়ে ধাক্কা দিয়ে সরিয়ে দিয়েছিল, তখন কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা তোমার পাশে দাঁড়িয়েছিল, 2-1 জন 3 জন 3-4 জন দাঁড়িয়েছিল। তখনই বলেছিলাম যে এর থেকে আঘাত খেতেই হবে, কারণ এ প্রয়োজনে ব্যবহার করছে। এখন কেউ নেই পাশে, তাই প্রয়োজনে ব্যবহার করছে। প্রয়োজন ফুরিয়ে গেলে, আমে দুধে মিটে গেলে এরা সব আটি হয়ে গড়াগড়ি খাবে। আর সেটাই হয়েছে, আটি হয়ে সব গড়াগড়ি খাচ্ছে। আর এটাই স্বাভাবিক, আর এটাই তোমার থেকে সবাই ডিজার্ভ করে, যেটা তুমি কালকে করলে। আর আজকে কালকে বড় বড় কথা বলে গেলে, কেন করিস আমাদের নিয়ে ভিডিও, কেন করিস? তুমি যাকে নিয়ে ভিডিও করেছো তাকে নিয়ে কোনো মতলব নেই, কিন্তু তোমার মেন্টালিটি নিয়ে আমি ভিডিও করলাম আজকে। তুমি কাকে নিয়ে করেছো, কী বৃত্তান্ত সব বুঝতে পেরেছি, কিন্তু তোমার মেন্টালিটি যে কেমন সেটা আমি খুব ভালো জানি। তোমরা নোংরামি করবে, আর তোমরা এসেই আবার বলবে কেন তোরা নোংরাদের নিয়ে ভিডিও বানাস। আরে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের তো এটাই কাজ, নোংরারা নোংরামি করবে, সেইগুলো আমরা তুলে ধরবো। কি সুন্দর কালকে বলতে পারলে না কথাগুলো, কেন তোরা কাঁধে কাঁধ মিলিয়ে চল, কেন নোংরাদের নিয়ে তোরা ভিডিও বানাস। অবাক লাগে, ভেবেছিলাম না তোমাকে নিয়ে আর ভিডিও করব, মানসিকতাও ছিল না। ঠিক আছে, তুমি তোমার মতো সংসার করছো, জীবনযাপন করছো, দেখেছিলাম যে ঘর ভাড়া ওটাকে চেঞ্জ করে, আমিও বলেছিলাম যে ওই ভাড়ায় থাকা সম্ভব না, যে কখনো কখনো তোমার প্রতি খুব সফট কর্নার তৈরি হয়ে গেছিলো আমার, আর সেটা তুমি জানো যে কখনো কখনো তোমার প্রতি সফট কর্নার আমার তৈরি হয়েছে। তারপরে যখন দেখেছি না একটার পর একটা ক্রিয়েটারদের সঙ্গে তুমি বিশ্বাসঘাতকতা করেছো, তখন রাগ হয়েছে। এই যে আবার কালকের ভিডিওটা দেখে মানসিকতা খারাপ হয়ে গেলে আবার তুমি বলছো কেন নোংরাদের নিয়ে ভিডিও বানাস। নোংরাদের নিয়ে ভিডিও যেমন আমাদের বানানো আমাদের কর্তব্য, আমাদের এটা কাজ, সেরকম তোমরা নোংরা ছেটানো, যে কন্ট্রোভার্সি ছিটানো তোমাদের কাজ। তোমরা এইভাবে কন্ট্রোভার্সি ছিটাও। তোমাদের নিয়ে ঘাটলে আমাদের যেমন ভিউজ হয়, সেরকম কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কন্টেন্ট দিয়ে তোমরা ভিউজ কামাও। দেখো তোমার এই কয়দিনের ভিউজ আর কালকের ভিউজ দেখো, তুমি নিজে দেখো যে কন্ট্রোভার্সি ছুড়ে দিয়েছো তার ভিউজ কত হয়েছে, আর তুমি রেগুলার যে ডেলি ব্লগ দিয়েছো, আমি দেখি না, আবারও বলছি দেখি না, তার কত হয়েছে 1.8K, 1.7K, তার আগে 14K আমি দেখিনি, 1.6K, 1000-2000-এর উপর ভিউজ নেই। কিন্তু কালকে যেহেতু কন্ট্রোভার্সি ছুড়ে দিয়েছো, দেখো কালকের ভিডিওতে 40K পার হয়ে যাবে। তোমরা করছো না, তোমরা করবে, আমরা বললে দোষ। তাই বসে গেছো 23 মিনিটের একটা ভিডিও করতে। যে ভিডিওটা তুমি করেছো, যার সম্বন্ধে করেছো, তাকে পার্সোনাল ফোন করে বা ভয়েস মেসেজ দিয়ে মিটিয়ে নিতে পারতে না। তোমার কন্ট্রোভার্সি চাই, তো তোমার ভিউজ চাই, তোমার কন্ট্রোভার্সি চাই, ওই জন্য এইগুলো তুলে দিতে হয়েছে। তারপরে বলছো যে তোমাদের নিয়ে ভিডিও করলে আমাদের ভিউজ হয়। তুমি কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে নিয়ে ভিডিও করে দিলে, 23 মিনিটের একটা ভিডিও বসে হাত পাকা দিয়ে পাকা খেলে, হাওয়া খেলে আর বলে দিলে, তাতে কোনো দোষ নেই। দেখো তোমার সাথে বকতে বকতে আমারও 20 মিনিট, প্রায় 21 মিনিটের একটা ভিডিও হয়ে গেছে। যত বলবো তত কম বলা হয়। শুধু একটা কথাই লাস্টে বলে যাই, পৃথিবীর কেউ ভালো না, বলো, কেউ ভালো না। এই যে আজ পর্যন্ত তোমার লাইভে
তোমার লাইফ যে যখন থেকে স্টার্ট হয়েছে, মানে এই যে এই জোনটায় ওয়াইটির জোনে যখন থেকে স্টার্ট হয়েছে তখন থেকে আজ পর্যন্ত প্রচুর মানুষ তোমার জীবনে এসছে। একটা মানুষও ভালো না, একটা মানুষ আমার করে আটবে না, একটা মানুষও ভালো না, শুধু ভালো তুমি, শুধু ভালো তুমি। আমার এই জায়গাটাই অবাক লাগলো। আবার যখন বলবো তখন আমরা খারাপ হয়ে যাচ্ছি। একটা মানুষের সঙ্গেও সম্পর্ক রাখতে পারলে না। প্রত্যেকটা মানুষ তোমাকে সেই জায়গা দিয়েছিল, যদিও আবার বলছি মন্দিরার মা জন্য তোমার এত ভ্যালু, প্রত্যেকবার বলে গেছি এত ভ্যালু। তুমি মন্দিরার মা, তুমি যদি আর 5 জন একদম সাধারণ ঘরের একজন মহিলা হতে, বিগ জিরো। তোমার মূল্য এই যে তুমি বসে বসে পাখা নাড়াচ্ছ আর জ্ঞান দিচ্ছ না, এই যে বলছো, আর এই যে সবাই দেখতে যাচ্ছে, এটা মন্দিরার মা জন্য, আর কিচ্ছু না। আর তোমার মানে মূল্য বিগ জিরো, বিগ জিরো। এটা তুমিও বোঝো, সবাই বোঝে। আর সেই জন্যই তোমার কদর, যাই হোক যে কোনো কারণেই হোক, তোমাকে তো কদর দিয়েছিল মানুষ, তোমাকে কদর করেছিল। তার জন্য যারা তোমাকে সাপোর্ট করেছিল যথেষ্ট গালমন্দ খেয়েছিল, কিন্তু তাদের সঙ্গে তুমি সম্পর্কটাকে টিকিয়ে রাখতে পারোনি, রাখতে পারোনি যে কারণেই হোক। তুমি তাদের সঙ্গে সম্পর্কটাকে টিকিয়ে রাখতে পারোনি। এইটা হচ্ছে তুমি, এইটা হচ্ছে তুমি। সবশেষে বলি, ভালোবাসা অর্জন করতে হয়, ভালোবাসা অর্জন করতে হয়। যেখানে মা মেয়ের সঙ্গে সম্পর্ক এরকম, সেখানে আর সবাই তো কোথাকার ছাড়। এটুকুই শুধু আজকে বলে গেলাম। তো চলো বন্ধুরা, আজকে বাধ্য হলাম কালকের ভিডিওটা নিয়ে আজকে নিপাকে কিছু বলতে, কারণ ও যেটা কালকে করলো ইচ্ছাকৃতভাবে কন্ট্রোভার্সি ক্রিয়েট করলো। ও জানে ওটা নিয়ে ওর ভিডিও হবে, ভিডিও নামবে, মা মেয়ের মিল হবে। এটা তো প্রথম দিন থেকে চেয়েছিলাম, আর এটা হবেই। এটা পৃথিবীর কেউ আটকাতে পারবে না, এটা হবেই, আর এটা হওয়াই উচিত। তাই জন্য অন্য মানুষকে ছোট করে না, যারা অসময়ে সঙ্গ দিয়েছিল তাদেরকে ছোট করে না। বুঝতে পেরেছো? আজকে হয়তো তোমাকে নিয়ে আর একটা ভিডিও নামবে, আমি ওয়েট করব সেই ভিডিওটার জন্য, ওয়েট করব। তো চলো বন্ধুরা, অনেক কিছু বলার ছিল কিন্তু বলতে পারলাম না। চলো বন্ধুরা, আজকের মতো এখানেই ভিডিওটা শেষ করলাম। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। টাটা।